না দেখুন, গতকালকে যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসছে, তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন যে সমীক্ষা হয়, বুথ ফেরত সমীক্ষা, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে। এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বাত 400 পার, সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম। এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকার এক্সিট পোল সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি। কোন কোন যে সমীক্ষা সেটা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। এক্সিট পোল সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিসের ভিত্তিতে তারা নির্বাচন লড়েছে? তাদের ইস্যু কি? তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন, আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য। তারা ভারতবর্ষের দিশা দেখাবে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047-এ। মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি। আর তাদের কাছে কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হটা দেগা। আর চুটকি মে, যখন সাংবাদিকরা আপনারাও প্রশ্ন করেছেন চুটকি মে কেসা হোগা গরিবি হটাও, তো তারপর আর কথা বলতে পারছে না। কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি হয়ে থাকে, আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন, সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে। মোদিজি কি বলছেন যে এই যে 10 বছর কাজ করেছে এটা মাত্র ট্রেলার, পিকচার আবি বাকি হে। তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে, আসল পিকচারে কি কাজ করবে? আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং 4 তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। একদম পুরা প্রস্তুত। আমাদের দুটি আসনেই আমাদের that the election commission is playing ensuring a level playing field for the opposition and the ruling party. No, not at all. From day one, from day one you have all witnessed. It's not the political party, the people, that's the common citizen. They have all witnessed that the election commission is not at all fair in their dealing with political parties. So much of hate speech has been delivered by the Prime Minister, just to divide the society in the name of religion, caste, community, creed. But have you ever seen even a show cause notice being served to the Prime Minister? Is he above the law? Is the Prime Minister above the law? What does it speak? It speaks that the election commission, with a partial motive, is trying to aid and abet the party in power, lest it ought to have acted in the manner in which the specifications are being laid down clearly in various guidelines. But it has not acted. Obviously, there was not a level playing ground. But in spite of all the odds, in spite of complete favorism toward the party in power, the people will be teaching the election commission, the BJP, a befitting lesson in these elections. What about how do you see that the exit polls are way far away from the real India? No, exit polls are completely concocted and fabricated with a motive of to serve the political interest of the party in power. These are far away from the truth. I'll just give 2-3 examples, and the people can well understand. In Haryana, there are 10 seats. What has been projected in Z News and in Aaj Tak, that BJP is going to get
in between 16 to 18 seats, whereas there are only 10 seats. In Bihar, they projected LGP, that LGP is winning 4 to 6 seats, whereas the LGP is contesting in only 5 seats. In Tamil Nadu, they have projected Congress is going to get in between 13 to 16 seats, whereas Congress is contesting only 9 seats. This shows that the people who have manufactured all these data, they are not well acquainted with the reality. The reality is that India is going to form the government, is going to give the public mandate, and these are just an eyewash, just to jolt the morale of the India bloc counting agents and leaders. And I believe on 4th, when the counting will take place, you will just see the reverse of what has been projected in various TV channels in the name of exit polls. I am very much optimistic that India bloc is going to form the government with a handsome majority. না না, কেউ দুর্বল হবে, আমরা আগে থেকেই জানতাম এই জিনিসগুলো করবে, কেন দুর্বল হবে? কেন কোনো দুর্বল? আমরা জানি কি হতে যাচ্ছে, আমরা মানুষের উপর বিশ্বাস রয়েছে এবং প্রচন্ড আশাবাদী যে ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে সমস্ত দলের নেতৃত্বের কাছে, আমরা আমাদের দলের কর্মীদের দায়িত্ব আমরা নিতে পারি। আহ্বান রাখবো বিজেপির দলের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, বিজেপি সভাপতি, কমিউনিস্ট দলের বন্ধুরা, অন্যান্য তীব্রমতার বন্ধুদের কাছে, হোয়াট এভার দ্য আউটকাম ইজ, সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গন্ডগোল, মারপিট, বাড়িঘর ভাঙচুর যেগুলো বিগত দিনগুলোতে হয়ে আসছে, সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়। লেট আস অল pledge to put a full stop to all this violence, post-political violence. At the end of the day, BJP is our brothers, CPM are our brothers, son of the soil. কেন রক্তপাত ঘটবে, কেন বাড়ি ঘর ভাঙচুর হবে, কেন হেনস্থা হতে হবে? এই জিনিসের আমরা একটা ফুল স্টপ দিতে চাই। আমার আশা রাখবো প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তারা যেন সেটা সুনিশ্চিত করে। দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী, ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো, এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানা 10টা সিট রয়েছে, এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16 থেকে 18টা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানা। সিট কটা রয়েছে? সর্বমোট 10টা। তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে 9টা, কংগ্রেসকে দেখিয়েছে 13 থেকে 16টা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজিপি কন্টেস্ট করছে 5টাতে, বিহারে দেখিয়েছে যে 4টা থেকে 6টা অব্দি এলজিপি জিততে চলেছে, কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অব্দি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমরা আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসিনি। আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থের, মানুষের যে মনের কথাগুলো, সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি। দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি। তারা হিন্দু মুসলমান, মন্দির
মসজিদ, শমশানঘাট, কবরস্থান, মঙ্গলসূত্র, ভ্যান্স, মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি, কাউন্টার দেই, ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি, যেগুলো পাবলিক ইস্যু। কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি। মানুষের উপর আমাদের অগাধ আস্থা, বিশ্বাস। এইবার মোদি হ্যাজ বিন ব্যাডলি এক্সপোজড। আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে, এবং যত নির্বাচন যতগুলো ফেজ গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে। মানুষ তাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমুচিত জবাব দেবে বলে আমাদের বিশ্বাস। Sir, what do you think? হ্যাঁ, খার্গের এটা তার ব্যক্তিগত বক্তব্য নয়। ইন্ডিয়া জোটের সভা করার পর প্রত্যেক শরিকেই তারা যে সমস্ত রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে ন্যূনতম কত আসন জিতবেন, কারণ এটা তো সবাই দেখেছেন যে কংগ্রেস এক্সিট পোলে অংশগ্রহণ করবে না বলে আগাম ঘোষণা দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়েতে যে সাংবাদিক সম্মেলন থেকে তিনি 295 সংখ্যা বলেছেন, সেখানে আবার বলেছেন যে না, আমাদের সমস্ত শরিক দলের সদস্যরা, নেতৃত্ব, তারা এই এক্সিট পোলে অংশগ্রহণ করতে চান না। ঠিক আছে, আমাদের সিদ্ধান্ত আমরা পাল্টাবো, এবং তারা অংশগ্রহণ করেছেনও। কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। না, একটা অংশ তো স্বাভাবিক, কারণ এরকম এক্সিট পোল সবাই দেখে, এক্সিট পোলের যা অনুমান মাঝে মধ্যে সত্যিও হয়, স্বাভাবিক। এরকম একটা দেখার পর একটা অংশ তো একটু মন খারাপ হবে, আর একটা অংশ উৎফুল্ল হবে। কিন্তু আমরা যারা বামপন্থী কমিউনিস্টরা, আমাদের কাছে নির্বাচনে লড়াই করা একেবারে জিততেই হবে, না জিতলে পরে আমাদের সব শেষ, আমরা কখনোই এইভাবে এটাকে নিই না। আমাদের কাছে এটা একটা রাজনৈতিক সংগ্রাম। নির্বাচনের যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছার একটা চেষ্টা, আমরা আমাদের একটা এই সুযোগ আমরা মনে করি। হ্যাঁ, অবশ্যই সেই জায়গায় জিতবার অবস্থা যেখানে তৈরি হয়, জেতার চেষ্টা তো করতেই হয়। না জিতলে পরে সেখানে দলকে টিকিয়ে রাখা, ফলোয়ারদেরকে এই ধরে রাখা কঠিন হয়। জিতবার চেষ্টা তো আছেই, কিন্তু এই এরকম রেজাল্ট হয়েছে বলে আমাদের মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। লড়াই তো করতে হবে, আরও মজবুত করতে হবে। তার মধ্য দিয়ে যদি আরও দুর্বলতা চিহ্নিত হবে, যদি হয়ে থাকে, আগামী দিন যাতে এটা না হয় সেদিকে দেখতে হবে। হ্যাঁ, এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে, এই অনুমান বা এক্সিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি। এই এক্সিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিতিয়ে দিয়েছে। কিন্তু আমি বলবো দুটো জিনিস। প্রথমত হলো, এক্সিট পোল কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই, কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টোটা হয়ে যায়। 2004 সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল। অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির, অর্থাৎ এই ধরনের পার্থক্য। এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর, এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সবকটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু ফল হয় উল্টো।
এই এনডিএ হেরে যায়, ইউপিএ সরকার আসে। ডক্টর মনমোহন সিং শুধু 2004 না, 2009 সালেও আবার প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসতে পারেনি। তো সেদিক থেকে এবারের নির্বাচন যদি আমরা একটা তুলনা করি 2004-এর সাথে, শাসক দলও বা কি ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া বা কোনো সংস্থা কেউ দাবি করেনি এখন অবধি যে দেশে নির্বাচনে কোনো হাওয়া ছিল, কোনো হাওয়া নেই। আবার শাসক দল অর্থাৎ বিজেপি যে জায়গায় এরকম একটা জিগির তোলার দিক থেকে তাদের সাথে অন্যের তুলনায় তারা অনেক এগিয়ে। যেমন 2014 সালে আজকে দিনের আওয়াজ, তারপর 2019-এ এসে সেই পুলওয়ামার হাওয়া, সার্জিক্যাল স্ট্রাইক, এইভাবে 14 সালেও জিতেছিলেন, 2019 সালেও জিতেছিলেন। কিন্তু এবার বহু চেষ্টা করার পরও কোনো হাওয়া তুলতে পারেননি। রাম মন্দির নিয়ে জানুয়ারির শুরুতে একটু হয়েছিল, আবার এটা নিভে যায়। তারপর ইলেকট্রাল বন্ডের রায় আসলো, এতে বিজেপি প্রায় সম্পূর্ণ ধসে যায়। এবং যে স্লোগান দিয়ে তারা নেমেছিল আপকি বার 400 পার, বিজেপি 370, শেষ পর্যন্ত বিজেপির স্লোগানে, বিজেপির প্রচারে এবং মোদি তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনার, তিনি তো মানে 100-র মধ্যে 99, তার মুখ থেকেও এই মোদি গ্যারান্টি, আপকি বার 400 পার এগুলো প্রায় বিদায় হয়ে যায়। সেখানে নতুন প্রচার তিনি আনতে বাধ্য হন, যে মুঘল, মাটন, মঙ্গলসূত্র, এবং শেষ মুহূর্তে আরও একেবারে জঘন্য যে সে জায়গা চলে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো হাওয়া নেই। এক্সিট পোলে কি বলবো, কিছুটা এক্সিট পোলে মানে যে এক্সিট পোল দেখিয়েছে, আপনি হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে, কি বলবেন এই এক্সিট পোল নিয়ে? আপনার কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক? তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি বলবো। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি বলবো।